শবে বেরাতে রাত্রিরে ইমাম সাহেবদের সঙ্গে মসজিদে মিলাদ শরীফ করবেন, নবীর প্রশংসা করবেন, আল্লাহ নিয়ামতের বর্ণনা করবেন, ওখানে দাঁড়িয়ে সালামে কিয়াম পাঠ করবেন, ওখানে দাঁড়িয়ে ফারাফাইয়া দাইহি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করবে। দোয়া যা ফারেক হোক আর দোনো হাত মোহবার ফেরলো, মুনাজাতের শেষে বেরহমাতেকা যদি পড়তে পারেন পড়বেন, না হলে কলেমা শরীফ পড়বেন পড়বেন পড়বেন। কেন কলেমা শরীফে আল্লাহর নাম আছে, কলেমা শরীফে আমার নবী পাকের নাম আছে। আপনি যখন মোনাজাত করবেন, মোনাজাতটা কবুল হতে পারে নাও হতে পারে। আমার নবীর ওসিলা দিয়ে যখন দোয়া চাইবো, আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত দয়া সেখানে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমরা আশা রাখি আমার নবীর ওসিলা আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেই নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এলাকায় বলছি, আপনারা শবে বেরাতে রাত্রিরে একটু কবরের কাছে গিয়ে একটু হাত দিলে মোনাজাত করবে। আবার এর ভিতরে এমন কিছু হুজুর আছে, হুজুর মানে মৌলভী সাহেবের কথা বলছি না, এমন কিছু দরপাকা হুজুর আছে, তারা ফতোয়া দিবে ৮৫০০ কিলোমিটার দূরে নবী পাকের মাজার যদি সওয়াব পৌঁছে যায়, তোমার আব্বা ২ কিলোমিটার কিংবা ৫ মিনিট দূরে ওখানে ঘুমিয়ে আছে, এখান থেকে সওয়াব দিলে তো ওখানে পৌঁছে যাবে। নবীর দরবারে পীরের দরবারে যদি অনেক দূর চলে যায় সওয়াব, তোমার বাপের মা কবর আছে এখান থেকে ৩ মিনিট দূরে, এখান থেকে দোয়া করলে তো ওখানে চলে যাবে, ওখানে যাবার দরকার নেই। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী সময় পেলে জান্নাতুল বাকিতে যেতেন, জান্নাতুল মুআল্লা যেতেন, আর বারবার করে বলতেন, ওরে আহলে বাকি, আমি হয়তো একদিন তোদের সঙ্গে মিলিত হয়ে যাব। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী মসজিদে নববীতে বসে বসে কাঁদলে সওয়াবটা পৌঁছে যেত। নবী আমার কেঁদেছে, আবার সময় পেয়ে জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে আল্লাহ নবী হাত তুলে মোনাজাত করেছে। আল্লাহ নবী নিজের বাপের জন্য দোয়া করতে পারত বাড়িতে, কিন্তু উম্মে আইমান মা আমেনাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী নিজের আব্বার কবরের কাছে চলে গেছে। সেখানে গিয়ে আব্বার জন্য দোয়া দরুদ করলেন, সেখানে কান্নাকাটি করলেন। আল্লাহ নবী জানিয়েছে, মানজারা কবরি নজাবাত লাহু শাফাআতি, ও আমার উম্মতেরা, তোমরা যদি একটা বার দূর দূরান্ত থেকে ঈমান হালাতে আমার কবর মাজারটা যদি দেখতে পাও, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে তোমাদের জান্নাতের শাফাত করার জন্য আমি রাসূল জিম্মাদারি হয়ে যাব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বেরাতে রাত্রিরে আমরা হালুয়া রুটি খাবো, আমরা কবর জিয়ারত করব। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মৃত ব্যক্তিকে সালাম দেওয়া যায় না জীবিত ব্যক্তিকে সালাম দেওয়া যায়? ভাই, জীবিত ব্যক্তিকে সালাম দেয় না মৃত ব্যক্তিকে সালাম দেয়? কথা বলতে হবে। আপনারা এত চালাক মানুষ, আর একদম মুখ বন্ধ করলে হবে? একদম মুখ বন্ধ করলে হবে না। যতক্ষণ আমি কথা বলবো, আমি ট্রেন যদি 10 গতিতে চালাই, আপনাদের তো 5 গতি ছুটতে হবে, না আসলে ট্রেনের রড না ধরতে পারলে তো আমরা পৌঁছাতে পারবো না, তাই না? বড় ভাই বুঝতে পারছেন তো কিছু? যাক মাশাআল্লাহ। ও আমার জানা যুবকেরা, আমি আপনাকে বোঝাতে দিয়েছি, আমরা দেখা যায়, লক্ষ্য করে দেখা যায়, আমরা কবরবাসী, আমরা কবরের কাছে চলে যাই, মাজারের কাছে যাই, কবরস্থান মাজার খোলার কাছে আমরা চলে যাই। এবার বলেন, জীবিত মানুষকে সালাম দেই না মৃত ব্যক্তিকে সালাম দেই? জীবিত ব্যক্তিকে আমরা সালাম দেই, কিন্তু মৃত ব্যক্তিকে আমরা সালাম দেইনি। অবশ্যই আমরা সালাম দেই। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন কবরে পা দিয়ে যখন চলে যাবে, তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। ও আমার সাহাবীরা, তোমরা যদি মৃত ব্যক্তিকে একটা বার সালাম দাও, জীবিত ওয়ালারা যতটা না ভালো শুনতে পায়, যারা কবরবাসী হয়ে গেছে, তারা অসহায়, তারা মজলুম, তারা ভিখারি মতো আপেতে বসে আছে, তোমরা সালাম দিলে আর দোয়া করলে তোমাদের সালামটা তোমাদের চাইতে ওরা ভালো শুনতে পায়। শুধু এটা শেষ নয়, তোমরা যখন মাটির উপর দিয়ে হেঁটে যাও, তোমাদের হাঁটার পায়ের আওয়াজও ওরা শুনতে পায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মৃত ব্যক্তিকে আমরা সালাম দেই, জীবিত মানুষকে আমরা সালাম দেই। ও বাপজিরা, আমি আপনাকে আর একটা বার বলছি, আপনারা
আপনারা কবর জিয়ারত করবেন, সকলে মিলে এক একটা কবরস্থানে গিয়ে আপনারা দোয়া করবেন। সেখানে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ দেখা যায় 10 বার, কিংবা সূরা তওবা শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনারা দোয়া করবেন। যদি বলেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আপনি কোরআন যদি পড়তে না পারেন শুধু কবরের কাছে দাঁড়িয়ে যান, আপনি দুখানি হাত তুলে বলেন আমার আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি, আমার আব্বা মা আমার ছোটবেলা যেমন কোলে করে মানুষ করেছিল, আমার আব্বাকে আপনার কাছে ফিরিয়ে দিলাম আল্লাহ, আমার আব্বা মাকে আপনার রহমতের কোলে আপনি একটা বার জায়গা দিও। আল্লাহ নবী জানিয়েছে আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া চায়, সারা পৃথিবীর খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্করের পানি, নদীর পানি, তলাবের পানি, সব পানি যদি কবরে চাপিয়ে দেওয়া হয়, আব্বার মায়ের কবরে আযাবটা মাপ নাও হতে পারে, কিন্তু সন্তান আওলাদ যদি একটা বার আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে দোয়া চায়, চোখ থেকে যদি পানি জারি করে, আল্লাহ নবী বললেন লা ইয়ালিজুন নারা মাকামিন খাশিয়াতিল্লাহ আকামা ক্বালা আলাইহিস সালাম, সন্তানের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আব্বা মায়ের কবরের আযাবের আগুনটা আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ফের বলছি দোয়া করতে যাবে কবরস্থানে। আবার অনেকে এমন আছে কোনো সময় কবরের কাছে যায় না, ছোট ভাই বলছে ওই কোনার কাছে আমার আব্বা এসে এখানে একটু কাঁদবো, বড় ভাই বলছে এই পাগল আম গাছের পাশে না, বলছে না না এটা, দুই ভাই দুই দিকে শুরু করলো। এ বলছে এই কন্যাটার কাছে আব্বা ঘুমিয়ে আছে, বড়টা বলছে না আম গাছের কোলে আমার আব্বা ঘুমিয়ে আছে, দুজনাই বাপের কবর ছেড়ে যায়। এমনও আল্লাহর ওলি পৃথিবীতে আছে না নাই? কথা বুঝতে পারেননি ভাই? মানে কবরে জিয়ারত করা ভুলে গেছে, কবে গেছে নিজেই জানে না, বলে গেছে কপাল ওর বাপ মায়ের, কপাল ওর বাপ মায়ের, ওর বাপ মাকে আগে ধন্যবাদ দিতে হয়। 6 কামরা বানিয়েছে 3টে ছেলের জন্য, কিন্তু একটা কামরা বানানো দরকার ছিল নিজে নিজে কান্নাকাটি করে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য। কেন? এরা দোয়া করবে, এ ভরসা না থাকে ভালো। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি শবে বরাতের সময় আব্বা মায়ের কবরটা জিয়ারত করবেন। আমাদের মায়েদের বলবো, মায়েদেরকে বলছে মা আপনার শবে বরাতের সময়, আপনার শবে বরাতের রাত্রি, শবে বরাতের রাত্রি লাইলাতুল বরাতের রাত্রি আপনারা একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করবেন 1 ঘন্টা 2 ঘন্টা, আর যদি মোটেই ভালো না লাগে, কষ্ট যদি অনুভব হয়, এবার একটু জিকির করেন 1 ঘন্টা। 1 ঘন্টা জিকির করার পর শরীরটা ক্লান্ত লাগে, আবার আপনি নামাজ পড়ে নাও। নামাজটা পড়ার পর যদি ক্লান্ত লাগে, একটা দাওয়া ঘর এমাতা ওমাতা হাঁটো আর ঘোরো, আর তাসবিহ পাঠ করো, তওবা পাঠ করো। 1 ঘন্টা এতে, 1 ঘন্টা ওতে, 1 ঘন্টা ওতে, কিছুটা করতে 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 সকাল হয়ে যাবে, ফজরের রক্ত হয়ে যাবে। সারা রাত ধরে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলে আল্লাহর নবী জানিয়েছেন ওর পূর্বের যত গুনাহ ছিল আমার আল্লাহ সব গুনাহকে maaf করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ছেলেদের বলবো, ছেলেরা ও জওয়ান যুবকেরা, তোমরা মোবাইলে অনেকটা সময় কাটিয়েছো। জায়গা হচ্ছে একটু আগে জায়গায় পর্যন্ত থাকবেন। ভাইরা যারা আছেন সুযোগ পেলে আসবেন। আমি তার কারণ বলছি, নিজে নিজে কথা বলি একটা আলাদা, আগে 4-5 মিনিট কথা বলেছিলাম না ভাই, ওদের মাঝখানে আর কোনো কমেন্ট নিতে যাচ্ছে না। কথা বুঝতে পারছেন? আমি যেটা বলবো সেটাই বলে যাই, অধিকার তাকানোর সময় নেই, সময় কেন চলে যাচ্ছে। ভ্যালিয়ান থেকে পান্তা খাওয়া শেষ হয়ে যাবে, ভ্যালির বসে বসে থাকা যাবে? থাকা যাবে না, সব সময় নেই ভাই। চলে আমরা যারা আছে আমরা দেখি, চলে ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি তাহলে 1 ঘন্টা এই ইবাদত, 1 ঘন্টা ওই ইবাদত করতে করতে সারা রাতটা কভার হয়ে যাবে। তাহলে লাইলাতুল দেখা যায় বরাতের রাত্রে লাইলাতুল বরাত, ওই বরাতের রাত্রে ইবাদত করবে, আল্লাহ জিন্দেগির গুনাহকে maaf করে দিয়ে দেবে। অনেক ছেলেরা আছে অডিও ভিডিও এফএম রেডিও, ওরা ফেসবুক, ওরা হোয়াটসঅ্যাপ, ওরা ভিটমিট, ওরা ইউটিউব, ওরা গুগল অনেক কিছু চালিয়ে ওরা চ্যাটিং করে মোবাইলটা নিয়ে সারা রাতটা কাটিয়ে দেয়। আমি ছেলেদেরকে বলবো, ছেলেরা তোমার অনেকের আব্বা মারা গেছে, তোমার অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের আদরের কোলের পুতুলি নানা আর নানি তারা বিদায় নিয়েছে। চাতক পাখির না ফেল ফেল করে আমাদের দিকে তাকিয়ে আছে। একটা বার সন্তান আওলাদ হয়ে তাদের জন্য মাগফিরাতের জন্য একটু হাত তুলে কাঁদো, তাদের জন্য একটু খতম বকশা কোরআন তেলাওয়াত করো, তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। আল্লাহর নবী বললেন চোখ থেকে যদি পানি জারি না হয়, যদি একটু কান্নার অনুশোচনা, কান্নার
ভাঙ যদি করতে পারো, আল্লাহ নবী বললেন তোমাদের এই কান্নার ভাঙটা আমার আল্লাহ কান্নার খাতায় তুলে কবুল করে তোমাদের মুরব্বি এবং তোমাদের জিন্দেগির গুনাহ রাশিকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। এখন পয়েন্ট 11টা, 11:30 ভিতরে শেষ করতে হবে সব কিছু। এখন পয়েন্ট 11টা, আমি 3 মিনিট সিস্টেম নেবো, 3 মিনিট সময় নেবো, আমাকে দেবেন বাবু 3 মিনিট। মায়েরা যারা আছেন পর্দার আড়ালে, যুবকেরা যারা আছেন, বাপজিরা যারা আছেন, আমার দিকে ফলো করবেন। শবে বেরাতে নামাজ পড়বেন কিভাবে, শবে বেরাতে নামাজ পড়ে কি হবে সংক্ষেপ আমি দেখাবো। হয়তো রুকু সিজদা করতে পারবো না, সিস্টেমগুলো বলছি, যারা জানেন একটু বুঝে নেবেন, আর যারা জানেন আলহামদুলিল্লাহ ভালো, যারা জানেন না তাদের আরেকটু উপকার হবে। সিস্টেমটা বলছি, আপনি প্রথমে যদি পারেন মাগরিবের নামাজ পড়ার পর এশার নামাজের ওয়াক্ত হয়ে গেলে এশার নামাজটা পড়ে নেবেন, ভিতরি নামাজটা বাদ রাখার চেষ্টা করবেন। তবে বাদ রাখাটা ভালো, যদি পড়ে নেন কোনো সমস্যা নেই, তবে বাদ রাখাটা ভালো। শুনবেন ভালো করে, নেশার নামাজটা পড়ে নিয়ে ভিতরি নামাজটা বাদ রেখে আপনারা ঘুমিয়ে পড়বেন। কি করবেন? ঘুমিয়ে পড়বেন। কমপক্ষে 2 ঘন্টা, কমপক্ষে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা। ঠিক উঠবেন রাত 12টার সময় কিংবা 11টার সময়, একটা 3 ঘন্টা ঘুম হয়ে গেল। তাহলে সারা রাত জাগতে গেলে আমার অলসতা, দুর্বলতা, গা দুর্বলতার হবে না। আল্লাহর কাছে যেটা চাবো আমার শক্তি থাকবে, আমি সবল থাকবে। সিস্টেমটাকে বোঝেন, সিস্টেমটাকে না জানলে আপনি কিছু করতে পারবেন না। তাহলে 3 ঘন্টা যখন ঘুমিয়ে নিয়েছি, আমার একটা ঘুমের পরিবেশটা হয়ে গেছে। এবারে 11টা 12টার সময় যখন উঠেছেন, উজু করে নিয়ে সুন্দর জামা পরে, আতর গোলাপ চিরুনি দিয়ে দাড়ি টুপি সুন্দর করে পরে নেন পরিপাটি, কারণ আল্লাহর কাছে দাঁড়াচ্ছেন, আল্লাহর সঙ্গে দিদার যখন হয়ে গেল, আপনি একটা কামরা যাবেন, সে কামরায় আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যেন কেউ না থাকে, একটা কামরা থাকবেন। যদি কামরা অকুলন হয়, মানে সম্ভব যদি না হয়, একটা নিরিবিলি কোণা আপনি বেছে নেবেন। সেখানে এই মুহূর্তে মশার আমদানি, সেখানে মর্টিং হোক, কোনো একটা সিস্টেমটা ব্যবহার করবেন যাতে নামাজ পড়ার ব্যাঘাত না ঘটে। যদি পাখার প্রয়োজন হয় পাখাটাও ব্যবহার করতে পারবেন। ওখানে বসবেন, ওখানে বসে পানি সঙ্গে করে রাখবেন, পানি সঙ্গে করে রাখবেন। ওখানে বসে আপনি কি করবেন, একটু তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। কমপক্ষে 12 রাকাত, কমপক্ষে 8 রাকাত, কমপক্ষে 4 রাকাত। তবে 8 রাকাতটা বেহতার, 8 রাকাত বেহতার, ভালো। 12 রাকাত পড়লে উচ্চ ভালো। বলেন আলহামদুলিল্লাহ। আমার পড়ার সিস্টেম, আপনি যেখানে পড়েন পরের ব্যাপার, পড়ার সিস্টেমটা কেন বলছি এখন আমি। চলেন, স্বর্ণকার সোনাদার প্লাস্টিকের খামে, আর বাড়ি এসে রাখেন কথা, প্লাস্টিক না লোহা? লোহার ভিতরে। আমি যেটা দিচ্ছি এটা আপনি বয়ে না যান, কোনে রাখবেন কোনে পড়বেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। চলেন বলে নেই। তাহলে আপনি যখন একটা কন্যাটে জায়গা নিয়েছেন, তাহাজ্জুদের নামাজটা পড়া হয়ে গেছে, সুন্দর সবল আছে, ঘুম নেই, চোখটা টসটসে টান টান ভাব আছে। এবার আপনি নিয়াত করবেন, শবে বারাতের নামাজ পড়বেন, কমপক্ষে 12 রাকাত। কয় রাকাত? কমপক্ষে 12 রাকাত শবে বারাতের নামাজ পড়বেন। নিয়াত করবেন 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে। আরবি নিয়ত বলছি, বাংলা নিয়ত বলছি, খেয়াল রাখবেন। আরবি নিয়ত বলছি, বাংলা নিয়ত বলছি। প্রথমে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতায় সালাতি লাইলাতুল বারাতি, লাইলাতুল বারাত নফলি মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। বাংলায় বলছি, আমি 2 রাকাত লাইলাতুল বারাতের নফল নামাজ পড়ার জন্য কিবলামুখ হইয়া নিয়ত করে দিয়েছি, আল্লাহু আকবার। এমন করে আপনি বাংলা যে কোনো সিস্টেমে নিয়ত করবেন। নিয়তটা হবে নফল, নিয়তটা হবে নফল। আপনি কানের লতিতে হাত ঠেকানোর চেষ্টা করবেন, যদি না হয় কাছাকাছি হাত নিয়ে যাবেন, তবে হাতটা যেন কিবলামুখী থাকে। নাভির নিচে হাত বাঁধবেন। কোথায়? নাভির নিচে হাত বাঁধবেন, নাভির নিচে হাত বাঁধবেন। 3টে আঙ্গুল উপরে থাকবে, 2টো আঙ্গুল দিয়ে পাকড়াও করনা ধরবেন। নাভির নিচে হাত বাঁধার পর আপনি দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
বললেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। এবার আপনি সূরা ফাতিহা, যাকে আমরা আলহামদু সূরা বলি, আপনি এই সূরাটা পড়বেন। পড়া হয়ে গেলে যদি পারেন সূরা ইখলাস, যাকে আমরা কুল হু আল্লাহু আহাদ বলে চিনে থাকি, ওই সূরা ইখলাসটা 10 বার পড়বেন। 10 বার পড়ে আপনি রুকুতে যাবেন। এবার একটা কথা বলছি, যদি বলেন যে 10 বার হুজুর আমি হিসাব রাখতে পারবো না, ছেড়ে দাও, টেনশন নেই, যে কোনো একটা সূরা পড়ো। কথা বুঝতে পেরেছেন? একদম নরমালি যে কোনো সূরা একটা পড়ো, পড়ে আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাতে রুকু করেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম নিম্ন সংখ্যা কমপক্ষে 3 বার। 3 বার রুকু করলেন। ওটার সময় সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম বলে এক তাসবিহ পরিমাণ দাঁড়াবেন। ওই দাঁড়ানোটা হলো ওয়াজিব, অনেকে জানে না, অনেকে জানে না দাঁড়ানোটা হলো ওয়াজিব। দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার চলে যাবে, নামাজ হবে না, দাঁড়াতে হবে এক তাসবিহ হলো। রব্বানা লাকাল হাম বলে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে দুটো হাত কানে সোজাসুজি রাখবেন। এই কানে সোজাসুজি, মোটা মানুষ, হালকা মানুষ, বেকা মানুষ হাত লুলো হলে সেটা ভিন্ন, আলাদা প্রসেসিংটা বলছি। কানে সোজাসুজি, তার হাতের তালুটা মাটির সঙ্গে সেঁটে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আঙুল দুটো, এই আঙুলগুলো কিবলামুখী রাখার চেষ্টা করবেন। তাহলে হয়ে গেল। আপনি সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এমন করে নিম্ন সংখ্যা 3 বার বললেন। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার, 16 বার, 21 বার, যতবার পারেন বিজোড় পড়তে পারেন। নিম্ন সংখ্যা 3 বার। আর একটা কথা শিখিয়ে দেই, আর একটা কথা, চমৎকার কথা, সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আর কিছু বলার দরকার নেই। ওই নামাজে সেজদার হালাতে দোয়ায় যেমন আল্লাহর কাছে কাঁদা কাটা করে চাও, ওই 2 রাকাত নামাজে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি বহুত টাকা ঋণী হয়ে আছি, আপনার নবী বলেছে ঋণী হয়ে কবরে গেলে নেকি নাকি সব ভাগ নিয়ে নেবে, আল্লাহ আমি কিছু বুঝিনি, আমাকে পরিশোধ করার সুযোগ করে দাও। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবে শবে বেরাতে। কোন সময় চাইবে? শ্রেষ্ঠ সময়টা বলছি। তাহলে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একটা চাইলে 3-4 সেকেন্ড সময় গেল, সেজদার পরিমাণটা বাড়ছে। আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, আল্লাহর কাছে কাঁদো। আপনি ঋণগ্রস্ত আছেন, কাঁদো। গোনা আছে, কাঁদো। বিপদ আছে, কাঁদো। বিমার রোগগ্রস্ত হয়েছে, কাঁদো। আল্লাহর নবী দিদার চাওয়ার জন্য ইচ্ছা আছে, কাঁদো। সেজদাতে চাইতে চাইতে সেজদার পরিমাণ লম্বা হচ্ছে না, হয় না? হচ্ছে। তাহলে এই সিস্টেমে যখন চাইবো নামাজ পড়বো, আমাদের 12 রাকাত করতে আর যে বাকি যে কয় ঘন্টা আছে ফজরের রক্ত আসতে অলরেডি হামেশা পার হয়ে যাবে। জোরে বলে সিস্টেম বোঝাতে চেয়েছি। ওই লাস্টে শেষে হাত তুলে হাত এরকম করে ঘুমাবে, আবার ঠিক হয়ে যাবে, আবার ঘুমাবে, ঠিক হয়ে যাবে। ভাই এরকম কাঁচা কাজ করো না। হাত তুলে দোয়া করবে, কিন্তু সবচাইতে শ্রেষ্ঠ পয়েন্ট হলো নবীও সেজদায় গিয়ে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। আমাদের পীর মাশায়েখরা শিখিয়েছে, তোমরাও আসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদায় গিয়ে সেখানে তোমরা দোয়া চাইবে। কেন? সেজদাতে দোয়া চাইলে আমার আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সিস্টেমটা কেউ বলেনি। তাহলে আপনি দোয়া কান্নাকাটি করলেন, আল্লাহু আকবার বলে বসলেন, আবার আল্লাহু আকবার বলে গেলেন, ফের দোয়া চাইলেন। যেটা চেয়েছেন সেটা হতে পারে, কিংবা নতুন কোনো অপশন হতে পারে। আগের তুলনায় সেজদাটা কম হতে পারে, সময় বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। আবার উঠে পড়েন। আপনি উঠে পড়ে ফের সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, ফের কোনো একটা সূরা পড়বেন, ফের রুকু করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন। আপনি পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, আল্লাহু আকবার বলে আপনি সেজদায় গিয়ে আপনার সেই কান্নাকাটি আল্লাহর কাছে চেষ্টা করবেন। কেউ নেই, আগে বলেছে নির্জলা জায়গা নাও, কান্নার রোল, হাসির রোল, ঠেলাঠালি কোনো আওয়াজ থাকবে না। আপনার কান্না আসছে না, একটু কান্নার ভাব করবে। কেন? তুমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম, আমার আল্লাহ তো আমার রব। একটু কান্নার ভাব করবে। কান্না আসে না, চেষ্টা করবেন কান্না। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কাঁদতে পারছি না, আমার দিল কঠিন হয়ে গেছে, আমাকে একটু কান্না দাও, আমার মনটাকে যেন প্রশস্ত শান্তি করাতে পারি। চোখের পানি ফেলে দিয়ে আপনার কাছে পানি দেখিয়ে যেন শান্তি পাই। কান্না আসবে, কান্না আসবে। তাহলে আপনি চাইতে চাইতে সময় হয়ে গেল, আপনি বসবেন। আপনি বসার পরে সেজদা দিয়ে বসে এবার পড়বেন আত্তাহিয়াতু, মানে তাশাহুদ। আত্তাহিয়াতু
লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন করে আপনি তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা। দরুদ শরীফ এমন করে পুরোটা পড়ে নেবেন। লাস্টে আপনি দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা 3-4 রকমের আছে। কয় রকমের? 3-4 রকমের দোয়া মাসুরা আছে। আপনি যে কোনো একটা দোয়া মাসুরা পড়ে নেবেন। পড়ে নিয়ে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকের কাঁধের দিকে ফলো করবেন, কারণ কেরামান কাতিবিন আছে, ডান দিকে ফলো করে ওয়া রাহমাতুল্লাহ বলে দিকে তাকাবেন। আবার আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে তাকাবেন। তাহলে হয়ে গেল 2 রাকাত। হয়ে গেল কয় রাকাত? 2 রাকাত। নামাজটা যদি সেজদায় গিয়ে আল্লাহর কাঁদি, 2 রাকাতটা আমাদের নামাজটা কমপক্ষে 3 মিনিট সময় লাগবে। 3 মিনিট। 3 মিনিট যদি হয় তাহলে 12 রাকাত যেটা আছে 3 বারং কত হয়? কত হচ্ছে? 36। তাহলে আধা ঘন্টা চলে যাচ্ছে না? আধা ঘন্টা। আর আপনি পুরো নামাজ শেষ করে নিয়ে 100 বার দরুদ শরীফ পড়েন, 100 বার তাওবা শরীফ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি পড়েন। পড়ে নেওয়ার পরে আল্লাহর কাছে একদম শেষবারের মতো কান্নাকাটি করে দেন, এই মাস হয়তো আর পাবো না, এই রাত আর হয়তো পাবো না, এই সুযোগ হয়তো পাবো না, আমি অসহায় থাকবো, হয়তো হসপিটালে থাকবো, সেখানে নামাজ পড়ার সুযোগ পাবো না, জেলখানা থাকবো, সেখানে নামাজ পড়ার সুযোগ পাবো না, আমি হয়তো বোবা হয়ে যাব, কিছু বলার সুযোগ পাবো না। আল্লাহ তুমি সুযোগ দিয়েছো, এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। আল্লাহর কাছে কাঁদবেন, যত বিপদ আপদ আছে সব আল্লাহর কাছে জমা দেবেন, ইমেল মেসেজ করবেন আল্লাহর কাছে, সব করবেন। হয়ে গেল 1 ঘন্টা চলে গেল আপনার ওই কি নামাজ বলছিলাম না, তাহাজ্জুদ না, হ্যাঁ তাহাজ্জুদ নামাজ এই সিস্টেমে করবেন, আর বারাতের যে নামাজটা এই সিস্টেমে করবেন। তাহলে তাহাজ্জুদ যদি আমার 1 ঘন্টা লেগে যায় কিংবা 45 মিনিট যদি লেগে যায়, আর বারাতের নামাজটা যদি 45 মিনিট 1 ঘন্টা লেগে যায়, দুটো মিলিয়ে যদি আমার কাছাকাছি 2 ঘন্টা চলে যায়, যদি আমি 12টায় উঠি তাহলে হয়ে গেছে কটা? 2 ঘন্টা। 2টো বাজাতে পার, 2টো বাজে, আর বাকি আছে ক ঘন্টা? 2 ঘন্টা। এবারে আধা ঘন্টা কোরআন শরীফ যদি পড়তে পারো, আধা ঘন্টা কোরআন পড়ো, আধা ঘন্টা কোরআন পড়ো, আধা ঘন্টা কোরআন শরীফ পড়া হয়ে গেছে, আধা ঘন্টা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ করে আধা ঘন্টা জিকির করো, হয়ে গেছে। আধা ঘন্টা তাওবা শরীফ পড়ো, হয়ে গেছে। এবার কিছু ভালো লাগছে না, একটু চা পানি খেয়ে নাও। কি খাবে? একটু চা খেয়ে নাও। খেয়ে নিয়ে 2-4 মিনিট একটু করে বারান্দা পাক দিয়ে নাও, নিয়ে আবার ওই জায়গায় বসে জামা কাপড় ঠিক করে টুপি টুপি ঠিক করে নিয়ে আবার বসে ধ্যান করে চুপ করে থাকো, আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। চোখটা বুঝিয়ে মনে করো আমার কেউ নেই পৃথিবীতে, অন্ধকার, আমি কবরের কাছে ধরা আছি, কবরের ভিতরে আছে, কেউ নেই। আমার শেষ মোনাজাত, এই মোনাজাত যদি কবুল হয় আমার তাকদীর কবুল হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে কাঁদেন, 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 কাঁদেন। যদি কিছুই মনে না আসে, একটু মনে গজল আছে, নবীর শানে গজল মুখস্থ আছে, একটু নবীর শানে গজলও পড়েন, একটু নাত শরীফ পড়েন, বুঝলেন না? একটু সালাম, ইয়া নবী সালামু আলাইকা, একটু নবীর শানে দাঁড়িয়ে সালাম করেন। কেন? রাত প্রতি ইবাদতের রাত, ইবাদতের রাত। এই রকম করে যদি আমরা বিভিন্ন ইবাদত, বিভিন্ন তাসবিহ নামাজ দিয়ে যদি আমরা সময় দেই, আমাদের রাত অনায়াসে কেটে যাবে না? যাবে না? আর আমরা কি করি? এশার নামাজ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে কামাতে সালা সব কাজ করে ফেলেছি, ফেলে আল্লাহু আকবার, 11টা বাজে, একটু কাতালি হতো, এটা কাতালি ভালো হতো, শুয়ে পড়েছে, কাজ হবে। আমি বলেছি কি, আপনি প্রথমে একটু ঘুমিয়ে পড়বেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়ে পড়বেন, 11টা 12টার দিকে উঠে পড়বেন, তাহলে 12টার পর থেকে ফজর পর্যন্ত হয়ে যাবে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, যারা ফজর পর্যন্ত সময় কাটিয়েছে, রাসূল বলেছেন আমার আল্লাহ তাদের পূর্বের পাহাড় পাহাড় গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এবার অনেকে বলবে শাবে বেরাতের কোনো নামাজ নেই। কে বলবে শাবে বেরাতের কোনো নামাজ নেই? শাবে বেরাতের নামাজ নেই যারা বলে, আমি তাদেরকে বলছি শাবে বেরাতের নামাজ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজা ছিল, তিনি বর্ণনা করেছেন তোমার নবী যখন শাবে বেরাত আসতো, তোমার নবী বাড়িতে কাঁদতেন কাঁদতেন কাঁদতেন। এক সময় নবী এত কান্না কেঁদেছে, গাল থেকে কফ উঠতে উঠতে রক্ত উঠেছে। ইমাম হাসান আর হোসাইন বাড়িতে এসে বললেন, নানু ভাই তুমি খাসি জবাই করে খেয়েছো? আল্লাহর নবী বলেছিলেন, নানু ভাই আমি খাসি জবাই করে খাইনি, সারা রাত ধরে উম্মতের জন্য কেঁদে কেঁদে আমার গলা থেকে রক্ত বার হয়ে গেছে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় আমার নবী ওই রাত্রে কত কান্না না কেঁদেছিল, ঠিক না বেঠিক? আর এরা বলছে ওই রাত্রে কোনো ইবাদত নেই, কোনো কান্না দোয়া খার কিছু নেই। ভাই ওরা 1-8 কলকে গাঁজা খায়নি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েছে বলে এই কথাটা বলতে পারে। ওরা আমাদের কেউ না, আমরা ওদের কেউ
ওদের কাছে আল্লাহ আছে, ওদের কাছে আল্লাহ আছে, ওদের কাছে নামাজ আছে, রোজা আছে, সব আছে, কিন্তু আমাদের কাছে আছে নবী। আর নবী যখন আছে কুল কায়নাত আমার আল্লাহ আমাদের কাছেও দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এটা তাকবীর, নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের বলছি, মা আপনারা যদি কোরআন শরীফ বক্সে রাখেন, কোরআন শরীফ যদি খতম দিয়ে রাখেন, ইমাম সাহেব হুজুরকে বলতে খেয়াল নেই যে খতম বক্সে দিও। আপনারা বাড়িতে বাড়িতে বসে বসে দোয়া করবেন, যা জানেন এই কোরআনের সওয়াব নবী সাহাবাদের পৌঁছে দিয়ে আপনার আব্বা মায়ের রূহ পাকে পৌঁছে দেবেন। বলবেন আল্লাহ কোরআনের বরকতে আমার আব্বা মাকে ক্ষমা করে দাও। এতটুকু বলতে পারবেন তো? এতটুকু বলতে পারবেন। তার কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা মনে কল্পনা জল্পনা করার আগের খবর আমি আল্লাহ বলতে পারি। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, তবে আপনার কাছে আমি শবে বরাত সম্পর্কে কিছু তথ্য বলেছি। হালুয়া রুটি খাওয়া যাবে কিনা এই বিষয়ে আমি আপনার কাছে বলেছি। তারপরে বলেছি কবর জিয়ারত করবেন, তারপরে বলেছি শবে বরাতের নামাজ পড়ার সিস্টেমটা আমি আপনাকে বলেছি। তবে লাস্টে ফজরের রক্তে আপনারা যদি বেতের নামাজটা কাজা করে রাখেন, বেতের নামাজটা পড়ে দেবেন। তবে কেউ যদি বলেন হুজুর আমার খেয়াল থাকবে না, আমি অত শত বুঝি না, তাহলে বেতের নামাজটা পড়ে নিলে কোনো সমস্যা নেই। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই রাত্রে একটু দান খয়রাত করতে পারেন, একটু দান খয়রাত সাদকা দিতে পারেন, এতিম অসহায় ব্যক্তিকে খাওয়ান দাওয়ান করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, বাড়িতে কোনো মোমবাতি জ্বালানোর কোনো প্রয়োজন নেই, চিকিমিকি লাইট জ্বালাবার কোনো প্রয়োজন নেই। কেন? ওটা ইসলামে কোনো সাদৃশ্য নয়, ওটা ইসলামে কোনো সম্পর্ক নয়। তবে একটা কথা বলছি, আপনি বাড়িতে ধূপ ব্যবহার করতে পারেন। আবার অনেক ছেলেরা বলবে হুজুর ধূপ ব্যবহার করে লাভ কি? চলেন আল্লাহর কোরআনের একটা আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। ও আমার বান্দা জেনে রেখে দাও, তোমরা যেখানে ইবাদত করবে, আরাধনা উপাসনা করবে, ওখানে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা করো, পরিষ্কার পরিচ্ছন্নতা করো। তাহলে ধূপকাঠি যদি হয়, ওটা যদি কাঠের গুঁড়ো হয়, ওতে যদি খুশবু লাগানো থাকে, ওটা যদি সুগন্ধ আসে, এটা ব্যবহার করা যায়। আপনি আতর গোলাপ ব্যবহার করতে পারেন, আপনি আতর গোলাপ ছিটাতে পারেন। আল্লাহর কাবা শরীফের ভিতরে যে জায়গাটা আছে, মক্কা শরীফের বড় বড় ইমাম, মক্কা শরীফের যিনি প্রেসিডেন্ট, যিনি দেখা যায় প্রেসিডেন্ট যিনি আছে, ওরা লম্বা লম্বা খাজুর গাছের পাতা নেয়, সবচাইতে দামি দামি আতর দিয়ে মক্কা শরীফের ভিতরে চত্বরগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয়। তাহলে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন। আতর গোলাপ খুশবু যদি আপনার না থাকে, একটু ধূপকাঠি জ্বালালে তার তো সুগন্ধ আসে, এতে কোনো সমস্যা নেই। তবে আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন, আন্নাল মারআতা, আমি নারী জাতকে পছন্দ করি, বাল হুম ইউসাল্লুন, আমি নামাজকে পছন্দ করি। আল্লাহর নবী পরে বললেন, আমি ফুলের খুশবুকে পছন্দ করি। তাহলে ফুলের খুশবু হোক, কোনো খুশবু হোক, এটা পছন্দ করা এটা নবী পাকের সুন্নাত, সুন্নাত, সুন্নাত। তবে ও আমার বাপজিরা, আপনারা নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনাদের ছোট ছোট বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে মসজিদে পাঠিয়ে দেবেন, তাদেরকে সঙ্গে করে নেবেন, আপনি দোয়া করবেন, তাদের সঙ্গে করে নিয়ে হাত তোলার চেষ্টা করবেন। কেন? ওরা তো বেগুনা মাসুম, হাদিসটা মিশকাত শরীফে এসেছে, এই ছোট ছোট বাচ্চাগুলো বেগুনা মাসুম, এরা হলো জান্নাতি ফুল, এরা হলো জান্নাতি ফুল। আপনি ইবাদত করবেন ভালো, ওরা যদি ইবাদত করে ওদের কোনো নেকির প্রয়োজন নেই, ওই নেকিগুলো আল্লাহ আব্বা মায়ের নামায় আমলে দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, শবে বরাতে রাত্রিরে বেশি বেশি দান খয়রাত করবে। যারা আমাদের কাছ থেকে আব্বা মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে, কোন হাদিস শরীফে এসেছে ওরা বৃহস্পতিবার আর সোমবারে রাত্রে আমার আল্লাহ ওদেরকে হাজির করিয়ে দেয়। ওরা বাড়িতে এসে দেখে ছেলেগুলো ঘুমাচ্ছে, ছেলেগুলো মোবাইল টিপছে, ছেলেগুলো নাচ গান ফাঁসনান, ওরা আনন্দ মত্তে চিত্তে আনন্দ হয়ে আছে। মনটা খারাপ করে ভিখারির বেশে দাঁড়িয়ে থাকে, আর মনটা
মনটা খারাপ করে আবার আপনি আপনি ওরা কবরের দিকে চলে যায়। ও ছেলেরা, আমার ভাইরা, আমার বাপজিরা, আব্বা মা দুনিয়াতে হায়াতে ছিল, আমাদের আমাদের সুখের জন্য জীবনটা তারা কুরবান করে চলে গেছে। সুখের জন্য কত কিনা করেছে, আজকে তারা দুঃখ নিয়ে বিদায় নিয়ে চলে গেছে। সুখের সময় তাদেরকে আর পেলাম না। আজকে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কাছে কোটি টাকা লাখ টাকা কিছুই নিয়ে যায়নি, তবে 3-5টা কাফনের কাফনটা নিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাই আব্বা মায়ের কবরের কাছে একটাবার তুমি শুক্রবারে নামাজ পড়ে দাঁড়াও, জুম্মাবার মানে বৃহস্পতিবারে রাতের বেলা আব্বা মায়ের কবরের কাছে দাঁড়াও, শবে বেরাতে রাত্রে আব্বা মায়ের কবরের কাছে দাঁড়াও, লাইলাতুল কদরের রাত্রে আব্বা মায়ের কবরের কাছে দাঁড়াও। আল্লাহর নবী বলেছেন বছরে 13টা রাত থেকে দোয়া কবুল হয়ে যায়। ও সন্তান, তুমি ব্যস্ত মানুষ, তুমি বিজি মানুষ, তবে সময় পেলে আব্বার কবরের কাছে যাবে, আব্বা আর সন্তানের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি আব্বার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ যদি না পায়, ওই কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, আব্বার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। আল্লাহর নবী পরে বলেছেন কোন ব্যক্তি যদি মায়ের সঙ্গে অপকর্ম কাজ করে থাকে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, কষ্ট দিয়ে থাকে, মায়ের কাছে ক্ষমা চাইতে পারলেন না, আপনি ব্যবসা বাণিজ্য আছেন, মা মারা গেছে, মায়ের বোন যদি খালা থাকে, খালার পাটা জড়িয়ে ধরে মায়ের বোন খালার কাছে ক্ষমা চাইবে। তোমার খালা যদি তোমার মায়ের গোনাটা যদি হয়ে মাফ করে দেয়, মা মাফ করলে যে মাফ হয়ে যাবে, খালা যদি ক্ষমা করে দেয়, আল্লাহর নবী বলেছেন মায়ের বোন খালা ক্ষমা করলে তোমার মায়ের মতো ক্ষমা করা অবশ্যই হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চেয়েছি, ভালো করে খেয়াল করবেন। আপনি আমাকে ফোন করলে কখনো পাবেন, নাও পেতে পারেন। ইমাম সাহেবকে ফোন করলে কখনো নামাজে থাকবে, কখনো ঘুমিয়ে থাকবে, কিন্তু এমন একজন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আপনি সমুদ্রের মাঝখানে আছেন, জঙ্গলের মাঝখানে আছেন, আপনার গাড়ির তেল শেষ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, চোর দস্যু আপনাকে অ্যাটাক করে দিয়েছে। ওই পরিস্থিতির মাঝখানে যদি একটাবার আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ তোমার ডাকে আওয়াজ দিয়ে থাকে, তোমার ডাকে আওয়াজ দিয়ে থাকে। তবে আমার সোনার মানিকেরা, আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার বাপজিরা, যে আব্বা আমাদের সুখের জন্য কত কষ্ট করে নিরামনা করে চলে গেছে, আজকের আব্বার কবরের কাছে গিয়ে যদি বলি আব্বা আমি তোমার সেই ছোট ছেলে, আমি তোমার সেই বড় ছেলে, তুমি আমার কত মহব্বত করতে, কত ভালোবাসতে, ঘুমিয়ে উঠে দেখতাম তুমি আমার মাথার কাছে ফল জামা কাপড় কতই কিছু নিয়ে আসতে, আজকের আমি তোমার সন্তান কবরের কাছে দাঁড়িয়েছি, আব্বা 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 বলে যদি ডাকা হয়, ওই কবর থেকে গলা ফেটে যাবে, আপনার জবান ফেটে যাবে, কিন্তু কবর থেকে আব্বা কখনো বেটা আর বেটি বলে আওয়াজ দেবে না। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তাই আল্লাহর নবী বলেছেন আমার আব্বাকে আমি হারিয়েছিলাম, আমার মাকে আমি হারিয়েছি, আল্লাহ আমাকে এতিম রূপ বানিয়ে দিয়েছে। যাদের আব্বা নাই মা নাই, কষ্টটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি। ওই জন্য নবী আমার বলেছেন তোমার আব্বা মায়ের জন্য একটু ফকির মিসকিন যদি তোমার বাড়িতে আসে, তাদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহর কোরআন বললেন ও আম্মা সাইলা ফালা তানহার, ফকির মিসকিন যদি আসে, যদি একটু ডাল ভাত হয় তাদেরকে খাওয়াও। আর তোমার আব্বার মতো বয়স্ক ব্যক্তি যারা আছে, তোমার আব্বা যাদের সঙ্গে মেলামেশা করতেন, যাদের সঙ্গে চলাফেরা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, তাদের কাছে আব্বার জন্য একটাবার ক্ষমা চাও। অন্যায় যদি করে থাকে তাদের কাছে করে থাকবে, তাদেরকে দাওয়াত করে তাদের কাছে আব্বার জন্য একটাবার দোয়া চাও। তবে একটাবার জেনে রেখে দাও, নবী আমার বললেন হুমা জান্নাত কা নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত আর জাহান্নাম। যাদের বাপ মারা কষ্ট দিয়েছো, ও তোমার জন্য জাহান্নাম ওপেন হয়ে গেছে। যে সন্তান আব্বা মাকে ভালোবেসেছে, আমার আল্লাহ রাসূল জানিয়েছে জান্নাত তাদের অবশ্যই অজীব হয়ে গেছে। তবে ছেলেরা, তোমার মা কালা হতে পারে, তোমার মা বোবা হতে পারে, তোমার মা অন্ধখঞ্জ হতে পারে, তোমার মা কালো হতে পারে, মোটা কিংবা রোগা পাতলা হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা গরিব হতে পারে, কিন্তু নবী জানিয়েছে আল্লাহর পরে যদি কারো দোয়া কবুল হয়, সেই দোয়াটা কবুল হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে যদি কারো দোয়া কবুল হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তোমাদের মায়ের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সন্তান আওলাদেরা, তোমার জান্নাত খানকা ঈদগাহ মুক্ত মসজিদ পৃথিবীর অন্য কোথাও নয়। তোমার জান্নাত যদি থাকে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। তামাম এলাকাবাসী তোমার জন্য বদদোয়া করে
করবে, তোমাকে গালাগালি দেবে। তোমার মা নিঃস্বার্থে ভালোবাসে। তোমার মা যদি একটাবার মুখ থেকে বলে আল্লাহ আমি ওনার মা হয়ে দোয়া করি আমার সন্তানকে হেফাজত রাখো, কোরআন পড়ে দোয়া করার প্রয়োজন নাও হতে পারে, কান্না নাও করতে পারে, হাত তুলতে নাও পারে, মুখ থেকে যদি একটাবার বলে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো, আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি কারো দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় সেটাই হবে তোমাদের মায়েদের দোয়া কবুল হয়ে থাকে। আর একটু জোরে হবে না? ফের বলছি ছেলেরা, সবে বেরাতে রাত্রে দোয়া কবুল নাও হতে পারে, যারা বাপ মায়ের সঙ্গে অশান্তি করে রেখেছ, রাত আসার আগে একটু ক্ষমা চেয়ে নাও। কপাল খারাপ, কদিন বাঁচে বাবা? যাদের মা বাপ মুখটা কালো করে রেখেছে, মনের কষ্ট ব্যথা নিয়ে এক জায়গায় পড়ে থাকে, ঘুমিয়ে থাকে, তুমি যাও হয়তো জানালা দিয়ে দরজা দিয়ে দেখে আমার মুখ ছেলে যাচ্ছে, হয়তো প্রতিবেশীর কাছে বিচার দেয় না, তোমার অপমান হবার ভয়। রাত্রিবেলা ঘুমায় মনে করবে যে বাড়ি এসে বৌমাকে ডাকছে, আমাকে হয়তো মা বলে ডাকবে, কত আশা নিয়ে জেগে থাকে, কিন্তু একবারও তুমি ডাকলে না, তবে ওই রাত্রে দোয়া করলে আল্লাহ কবুল করবে না। যদি পারো তোমার মাকে একটু ভালো করে তোমার মায়ের কাছে ক্ষমা চাও। যদি বলেন হুজুর আমার মায়ের কাছে ক্ষমা চাও, আমার বাড়ি তো ভাবি থাকে, ভাই থাকে, বোন থাকে, ভাগ্নি থাকে, আমার তো লজ্জা লাগে হুজুর, আমি তো বয়স হয়ে গেছে, জ্ঞান হয়েছে। বাবা আর একটা সিস্টেম নাও, তোমার মাকে দাওয়াত করো, মিছিমিছি দাওয়াত করো, যে অমুক বন্ধু দাওয়াত করেছে, মা তোমাকে নিয়ে যেতে হবে। মাকে সুন্দর করে নিয়ে যাও, একদম ভালো রেস্টুরেন্ট দোকানে গিয়ে জামা কাপড় ভালো খাইয়ে দাইয়ে মিষ্টি পানি খাইয়ে মাকে খুশি করে মার পাটা জড়িয়ে ধরে, মা এখানে কেউ নেই, আমি তোমার সেই ছেলে, আমি তোমার সেই ছেলে না, আমি অনেক কথা বলেছিলাম, তুমি কষ্ট পেয়েছিলাম আমি জানি, কিন্তু প্রতিবেশীর সামনে ক্ষমা চাইলে মা আমার মনটা খারাপ লাগবে, আমি অপমান হব, কিন্তু আজকে তোমার ফাঁকা জায়গায় নিয়ে এসেছি, তুমি একটু ক্ষমা করে দাও। রাসূল বলেছে আমার পরে যদি কেউ দয়াবান ব্যক্তি থাকে সেটাই তোমাদের মা, ক্ষমা না করে দিয়ে থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা অনেক কথা বলেছি, গিন্নিদের বিবিদের মায়া পড়ে হয়তো মাকে কষ্ট দিয়েছেন, আব্বাকে কষ্ট দিয়েছেন, আমি হাত জোড় করে বলি যদি আব্বা মাকে কষ্ট দেওয়া হয় তার নামাজ পড়াটা, হজ করাটা, আলেম হওয়া, ওয়াজ করা, নামাজি হওয়া, মুত্তাকি হওয়া, সব কোটা কাবায় যাওয়া পর্যন্ত সব পিতা হয়ে যাবে। কেন নবী বলেছে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বন্টনকারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত দেব আমি, কিন্তু জান্নাত তোমাদের মায়ের কদমের তলায়। জোরে বলে সুবহানাল্লাহ।